আজকের দিনটা অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা, কারণ রাজনৈতিক মাঠ থেকে শুরু করে সাধারণ মানুষের পকেট অবধি চারদিকে শুধু ব্রেকিং নিউজ আর তোলপাড়। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি আজকে টপ 10টি চিৎকার করা ও চাঞ্চল্যকর খবর, যা বাংলার প্রতিটি মানুষের জানা দরকার। তাই দেরি না করে চটপট চোখ বুলিয়ে নিয়ে আজকের আসল ফ্যাক্টগুলোতে। 1 নম্বরেই রয়েছে আজকের সবথেকে হট পলিটিক্যাল নিউজ। বীরভূমের সিউড়ি থেকে কড়া ভাষায় বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্য নিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। 2 নম্বরে রয়েছে পাল্টা অ্যাটাক। অনুপ্রবেশ ইনফিল্ট্রেশন ইস্যুতে কড়া ভাষায় বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর থেকেই বাংলার রাজনৈতিক উষ্ণতা অন্য মাত্রা পেয়েছে। 3 নম্বর খবরটা একটু উদ্বেগের। ভোটের আগেই উত্তপ্ত মিনাখা। পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হলেন কর্মীরা। রাজনৈতিক কোন্দল আর সংঘর্ষ নিয়ে এলাকায় উত্তেজনা চরমে। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে অনেক প্রশ্ন। 4 নম্বর খবরটা আমজনতার জন্য বড় স্বস্তির। পয়লা বৈশাখে ঠিক আগেই এক ধাত্তায় কমল সোনার দাম। কলকাতায় 24 ক্যারেট সোনার দাম অনেকটাই নিচে নেমে আসায় গয়না কেনার পরিকল্পনায় থাকা মানুষজন এবার হাসি মুখে দোকানমুখো হচ্ছেন। 5 নম্বর খবর, ডিলিমিটেশন করে বাংলা ভাগ করা হবে, এই দাবির তীব্র বিরোধিতা করলেন বিরোধী দল নেতা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন 2026-এর বিধানসভা ভোটের আগে বলার মতো কোনো ইস্যু না থাকায় এইসব মিথ্যে রটানো হচ্ছে। 6 নম্বর খবর আবহাওয়া নিয়ে। নববর্ষে কোনো স্বস্তি নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং উত্তর থেকে পশ্চিমের জেলাগুলোতে আরও বাড়বে গরম। তাই এবার নববর্ষ কাটবে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহই। 7 নম্বর খবরটা অত্যন্ত মর্মান্তিক। নরেন্দ্রপুরে একটি ফ্ল্যাটের ভিতর গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। 8 নম্বর খবর আসছে ইলেকশন কমিশন থেকে। বাংলায় কড়া নজরদারি চালাতে নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন, অর্থাৎ কোনো রকম নিয়ম ভঙ্গ আর বরদাস্ত করা হবে না। 9 নম্বর খবর সুপ্রিম কোর্ট থেকে। ভোটার লিস্টে ভেরিফাইড নাম যুক্ত করার জন্য ইলেকশন কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর ফলে ভোটের মাঠ আরও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। আর আজকে শেষ বা 10 নম্বর খবরটা আন্তর্জাতিক দুনিয়া থেকে। মধ্যপ্রাচ্যে ঘিরে আবার যুদ্ধের সুর। এর ডাইরেক্ট প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক তেলের দাম আর ভারতীয় অর্থনীতিতে। বন্ধুরা, এই ছিল আজকে টপ 10 ব্রেকিং নিউজ। এর মধ্যে কোন খবরটা আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সঠিক খবর আর আসল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সঠিক খবরের সাথে থাকুন। জয় হিন্দ।